হাদিস হয়েছে। আরাফার দিনের সিয়ামের মাধ্যমে গত 1 বছরের গুনাহ মাফ, আর আগামী 1 বছরের গুনাহ মাফ ওই সব লোকদের যারা হজে যাবে, যারা হজের ময়দানে নেই, হাজি নয়, তাদের জন্য সুন্নাত হচ্ছে গুরুত্বপূর্ণ সুন্নতে আরাফার দিনে বিশেষভাবে সিয়াম পালন এবং নফল সিয়ামের মধ্যে এত গুরুত্বপূর্ণ, এর চেয়ে গুরুত্বপূর্ণ রোজা রমজানের পর আপনার রোজা নেই। সাগিরা কোনো কাবিরা কোনো বড় বড় অন্যায় করে রাখবে না, তওবা করবে না। এই ব্যক্তি আন্তরিকতার সাথে এই আমলগুলি করবে, সেই ব্যক্তি তওবা করবে না, তাহলে সেই ব্যক্তির ঈমানের দোষ আছে, সে দ্বীন ইসলাম বুঝেনি। আর না হলে তার ঈমানে কমজোরি আছে, যার ফলে শুধু বাহ্যিক কিছু ইবাদত করে কিন্তু তার অন্তরে আসলে ওই রকম ঈমান ইসলাম নেই। আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকারের মুসলিম হওয়ার তৌফিক দান করুন। আরাফার দিনের সিয়াম এই দিনগুলিতে রয়েছে, এই দিনগুলিতে হজ রয়েছে, এই দিনগুলির গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে জিকির আজকার, তাকবীর পাঠ করা। বিশেষ করে এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মা মিন আইয়ামিন আযামু ইনদাল্লাহ, এমন কোন দিন নাই যেই দিনটি এই দিনগুলির চাইতে বেশি মহান হতে পারে। মিন হাযিহিল আইয়াম ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়া তাকবীর ওয়া তাহমিদ। সুতরাং তোমরা বেশি বেশি এই দিনগুলিতে গত সন্ধ্যা থেকে শুরু হয়েছে আর আগামী 13 তারিখ পর্যন্ত, 13 জুলাই তাশরীকের শেষ দিন পর্যন্ত চলবে। তাকবীর বেশি বেশি তোমরা কি করো? লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর পাঠ করো, আল্লাহু আকবার পাঠ করো, ওয়া তাহমিদ আলহামদুলিল্লাহ বলো। এর উপর আমল করেছেন সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে এই দিনগুলির সুন্নতি তাকবীর পাঠের মাধ্যমে, সেটা মসজিদে হোক, বাড়িতে হোক, ঘরের বাইরে রাস্তাঘাটে হোক, হাটে বাজারে হোক, দোকানপাটে হোক, মাঠে ঘাটে হোক, যেখানে হোক না কেন সব জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আবু হুরায়রা, আনাস, তাদের বাজারে কোনো কাজ থাকতো না, তারপরে চলে যেতেন যে আমরা তাকবীর করব আর মানুষকে তাকবীর স্মরণ করবে, তাকবীর বলে তাকবীর। তখন বাজারের লোকেরা তাদের তাকবীর শুনে তারা তাকবীর করতে লাগলো। এই সুন্নতটি আজকাল মৃত সুন্নত হয়ে গেছে, পরিত্যক্ত সুন্নত হয়ে গেছে। ভালো ভালো মানুষরা চিন্তা করুন, আপনি আপনার জায়গা থেকে আপনারা চিন্তা করুন যে গতকাল সন্ধ্যায় যে চাঁদ উঠেছে, তারপর চলে গেল প্রায় 24 ঘন্টা কাছে আসছে, কয়বার করতে পারবেন? অথচ গুরুত্বপূর্ণ সুন্নাত, অথচ যদি আপনারা জিজ্ঞাসা করেন আপনার জানা আছে কিন্তু আমল কোথায়? যারা সুন্নাতটি পরিত্যক্ত হয়ে গেছে, বেদাতের দিকে ঝুঁকে গেছে, তখনই আবার একটি মার হচ্ছে, আল্লাহ আযাব হচ্ছে, মানুষ সুন্নাত ছাড়তে গেছে। যারা সুন্নাত সম্পর্কে কিছুটা জানছে তারাও কিন্তু আমলে অনেক আমল গাফলতি আমল উঠতে বসতে চলতে ফিরতে রাস্তাঘাটে আপনি পাঠ করবেন, এতে হবে কি আপনার দেখে একটু আপনার যদি রাস্তা হলো সুন্নাত আমল হলো, আপনার শুনে অনেকেই আপনাকে ফলো করলো, আপনি তাদের দাওয়াতের দেখে পেলেন, ভালো কাজের দেখে পেলেন, আপনি আপনার বসতে পারেন। আপনার পেশা এটি হচ্ছে যে মানুষকে ভালো কাজে দিয়ে আহ্বান করা। তাকবীরগুলি হচ্ছে এই ভাবে ঘোষিত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। তাকবীর হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ তাহলিল হয়ে গেল, আর ওয়া লিল্লাহিল হামদের মাধ্যমে তাহমিদ হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি তাকবীর পাঠ করুন, বেশি বেশি আলহামদুলিল্লাহ। তাকবীর দুইবারের জায়গায় 3 বার রয়েছে, এখানে সাধারণত আমলটি দেখা যায় 3 বার করে তাকবীর পাঠ করো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই রয়েছে আরো বিভিন্ন ভাবে রয়েছে। সুতরাং যে কোন ভাবে হোক না কেন 2 বার করে হোক, অথবা 3 বার করে হোক, 1 বার করে হোক, তাকবীর পড়া সুন্নাত এবং লা ইলাহা ইল্লাল্লাহ পড়া সুন্নাত। এই দিনগুলি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন এই আমলগুলি করার। যদি কেউ পারে তো জিলহজ মাসে একাধিক সিয়াম পালন করুন। 9 তারিখের রোজা রাখলে আপনি সেই ফজিলত পাবেন যেটি আরাফার রোজার ফজিলত বললাম। কিন্তু কেউ যদি তার বেশি রাখে, 3টি রাখে অথবা 9টি রাখে, 10 তারিখে শুধু রাখা যাবে না। ঈদের দিনে রোজা রাখা আপনার, ঈদের পরে 3 দিন আইয়াম তাশরীকে রোজা রাখা নিষেধ, ভালো করে মনে রাখবেন। আর ঈদুল ফিতর বছরে
5টি দিনে রোজা রাখা নিষিদ্ধ। একই কাজ না, খাম কাটা, ছেলে মেয়েদেরকে যেটা আনন্দ ফুর্তি করে যায় না, আনন্দ ফুর্তি করে, কিন্তু বাকি যে কোনো দিনে সিয়াম পালন করা যেতে পারে। সুতরাং 1 জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত রোজা রাখা ভালো কাজ না। রোজা একটি গুরুত্বপূর্ণ ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। আর এই দিকগুলি ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই কথা এই জন্যই বলছে তাকিদ করে যে অনেকেই কিন্তু আপনাকে আমল থেকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করে, সুন্নতের দোহাই দিয়ে বলবে যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই দিনগুলি রোজা রাখা প্রমাণিত। প্রথম কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুসনাদ আহমদে একটি হাদিস রয়েছে, কারণ 129 হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টি দিন রোজা রাখতেন। 9টি দিন না 9 তারিখ, 9 মানে 9 হয়, নবম হয় না। তাহলে এটা দুটোই অর্থ হতে পারে। যদি দ্বিতীয় অর্থ হয় যেটা 9 দিনের রোজা, তাহলে এটা হাদিস দ্বারা প্রমাণিত। এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, মান সামা ইয়াওমান ফি সিয়াম, যদি আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখেন, বা'দাল্লাহু ওয়া জাআলিন নারি সাকিনা কারীমা, আল্লাহ তাকে তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে রাখবেন। একটি রোজা দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারে। ইত্তাকুন নার, জাহান্নাম থেকে তোমরা বাঁচার চেষ্টা করো। হলো বিশ্বের তোমরা একটা খেজুরের টুকরো দিয়ে হলো, একটা রোজা দিয়ে হলো, একটা যে কোনো জিকির আজকার দিয়ে। সুতরাং এই দিনগুলিতে বেশি বেশি জিকির আজকার করবেন। কোরআন তেলাওয়াত সব সময় করবেন আপনি, কিন্তু বিশেষভাবে যেমন রমজানে গুরুত্ব দিয়ে তেলাওয়াত করছেন তার চাইতে কম গুরুত্ব দেবেন। কারণ অনেকের কাছে রমজানের দিনের চাইতে এই দিনগুলি বেশি ফজিলত, তবে রমজানের রাতের বেশি ফজিলত। কারণ রমজানের শেষ দশকের রাতে লাইলাতুল কদর রয়েছে, কদর রয়েছে, সেই জন্য ফজিলত বেশি। রাত কেন্দ্রিক রমজানের শেষ 10 রাত বেশি ফজিলত, আর দিন